আমাদের আবেগ অনুভূতির জায়গা হচ্ছে দেশনায়ক তারেক রহমান। সচক্ষে দেখবো, আমরা হয়তো ওনাকে অতীতে অনেক ছোটবেলায় দেখছি। জনগণ দেশবাসী খুব খুশি। এই বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতির ছেলে বাংলাদেশের মাটিতে পা দেবে। তারেক রহমানের এই প্রত্যাবর্তনটা আরো আগে হওয়ার কথা ছিল। তারা দীর্ঘ পেশিবাদ বিরোধী আন্দোলনে আসলে মূল কথাটা হচ্ছে আমরা ছাত্র রাজনীতিতে যাচ্ছি। বাংলাদেশে যখন পেশিবাদ প্রতিষ্ঠিত হয়েছে তখন আমাদের আবেগ অনুভূতির জায়গা হচ্ছে দেশনায়ক তারেক রহমান। উনি 18 বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখতেছেন। এটা আমরা যারা দলীয় নেতাকর্মী আছি তাদের মধ্যে যেমন আশার সঞ্চয় হচ্ছে, তেমন বাংলাদেশের প্রতিটা মানুষের মধ্যে একটা আবেগ অনুভূতি কাজ করতেছে। আমাদের আজকের আগামীকালের তারেক রহমানের প্রত্যাবর্তনে আমরা অনেক খুশি। দীর্ঘ 17 বছরের যে আমরা কষ্ট, মনে হয় আগামীকাল এই কষ্ট আমাদের দূর হবে। তারেক রহমানের এই প্রত্যাবর্তনটা আরো আগে হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে হতে পারে নাই। এখন হওয়ার পরিপ্রেক্ষিতে হয়তোবা আগামী নির্বাচন আরো ত্বরান্বিত হবে এবং দেশ আরো স্থিতিশীল পরিস্থিতিতে এগিয়ে যাবে। আগামীকাল একটি বাংলাদেশের ইতিহাসে একটি মাহিন্দ্রা কোণ বা ইতিহাস সৃষ্টি হবে আমরা আশা করি। তো সেই ইতিহাসে অংশ হতে আমরা কক্সবাজার থেকে 25,000-এর উপর অধিক নেতাকর্মী আমরা ঢাকাতে পা রাখতেছি। সচক্ষে দেখবো, আমরা হয়তো ওনাকে অতীতে অনেক ছোটবেলায় দেখছি, কিন্তু আজকে যে আমরা ঢাকায় যাচ্ছি, যে চিঞ্চিপিঠে যে ওনার যে ভাষণ দিবে, সেই ভাষণ শোনার জন্য আমাদের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, সেটা হয়তো কালকে ওনাকে দেখার পরে আমাদের স্বপ্ন পূরণ হবে। সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা আজকে কক্সবাজার রেলওয়েতে আমরা অপেক্ষা করতেছি। এই বাংলাদেশের মাটিতে আসছে এইটা কথা শুনে আমাদের গ্রামগঞ্জে একদম উল্লাসে পরিণত হয়েছে, যেগুলো আমরা দীর্ঘ 17 বছর করতে পারি নাই। উনি আসার কথা যখন মানুষের খানে খানে দাঁড়ে দাঁড়ে পৌঁছে গেছে, আমরা এলাকাবাসী অত্যন্ত আনন্দিত। মা বোন সহ তারেক রহমান আসবে। আমরা এই উকিয়া টেকনাফে মনোনীত প্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরীর নেতৃত্বে উকিয়া টেকনাফ থেকে আমরা বিপুল সংখ্যক আমরা আগামীকাল তারেক রহমানকে সাদরে গ্রহণ করার জন্য আমরা ঢাকায় যাচ্ছি। অলরেডি আমাদের অনেক নেতাকর্মী চলে গিয়েছে, আমরা আজকে যাচ্ছি, আজকে আরও যাবে। আজকে আমাদের এলাকার জনগণ দেশবাসী খুব খুশিতে আনন্দিত হয়েছে। আমরাও আনন্দের উল্লাসে আজকে আমরা আগামীকালকের তারেক রহমানের আগমনকে স্বাগত জানার জন্য আমরা যাচ্ছি। এই বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতির ছেলে বাংলাদেশের মাটিতে পা দেবে। সব গরিব দুঃখী মেহনতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা, এটা বাস্তবায়ন হবে বলে সবাই প্রত্যাশা করছি। আনন্দ উল্লাস, যে আমাদের যে একটা ঈদের মতো যে পরিবেশ সৃষ্টি হবে, সেই ঐতিহাসিক যে বক্তব্য এবং যে জনসভা, সেই সাক্ষী হতে কালকে আমরা ওই চিঞ্চিপিঠে যাওয়ার জন্য প্রস্তুতি এখন নিচ্ছি।